প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট রয়েছে আমাদের পরীক্ষার জন্য। আমরা এই বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে লেখো এই প্রশ্নগুলো করব। তার আগে বলে নিই, আমাদের অ্যাপের মাধ্যমে যদি যাই তাহলে আমাদের অ্যাপে প্রচুর প্রশ্ন রয়েছে, এই ধরনের প্রশ্ন করে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা করতে পারো এবং খুব প্র্যাকটিসের জন্য এগুলো খুব বেশি প্রয়োজন আছে। তাহলে বলে নিই, আমাদের অ্যাপ নেম বা অ্যাপের নাম হচ্ছে আমাদের পাই এডুকেশন। অ্যাপ নেম, এটার নাম হচ্ছে আমাদের পাই এডুকেশন, পাই এডুকেশন, EDUCATION। ঠিক আছে, অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন হয়েছে। আর এটা কিভাবে ডাউনলোড করতে হবে, আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। সেখানে গিয়ে তোমরা এটি ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে প্রচুর প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে গুগল প্লে স্টোরে যেতে পারো, গুগল প্লে স্টোর, এবং সেখানে গিয়ে তোমরা এটা টাইপ করবে পাই এডুকেশন, তাহলে এটি ডাউনলোড করতে পারবে। আমাদের অ্যাপ ডাউনলোড করার দুটো সুবিধা রয়েছে। ফার্স্ট সুবিধা রয়েছে, এখানে কিন্তু এই যে ভিডিওগুলো রয়েছে এটা হচ্ছে ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার সুবিধা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দেওয়া থাকে তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি পাঠিয়ে দাও, সেই প্রশ্নের ভিডিও করে আমরা উত্তর করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে পদ্ধতি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আজকে আমাদের এই অ্যাপটি ডাউনলোড করবে এবং সেখান থেকে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু করতে পারবে। ঠিক আছে, আমরা কয়েকটা প্রশ্ন করে নিই। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে লেখো ইউরেনিয়ামের মৌল। ইউরেনিয়ামের মৌল হচ্ছে আমাদের PU। তড়িৎ বিশ্লেষণ দ্বারা নিষ্কাশিত ধাতু হচ্ছে অবশ্যই অ্যালুমিনিয়াম। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন এবং কাঁচের উপাদান মৌল হচ্ছে SN বা T। রাইট, এর পরের প্রশ্ন চলে যাবো। পরের প্রশ্ন কি রয়েছে আরেকবার দেখিনি। পরের প্রশ্নে আমাদের রয়েছে নাম্বার 2 তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। তেজস্ক্রিয় মৌল হচ্ছে আমাদের অবশ্যই রেডিয়াম। অধাতব পরিবাহী হচ্ছে আমাদের গ্রাফাইট। ধাতু সংকর কাঁসাতে উপস্থিত আগেই করেছি টিন, এবং প্রতিটি জৈব যৌগ বর্তমান সেটা হচ্ছে কার্বন। আমরা জানি কার্বনের প্যাকনেশন ধর্ম রয়েছে বা কার্বনের যোজ্যতা 4, সেই জন্যে আমাদেরকে প্রতিটি জৈব যৌগের বর্তমান কিন্তু কার্বন। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি আছে দেখে নি। পরের প্রশ্ন রয়েছে আমাদের কোশ্চেন নম্বর 3। কাঁসাতে যে ধাতু থাকে, এখনই করলাম, কাঁসাতে থাকে আমাদের SN বা টিন বা SN বা T। কোশ্চেন নম্বর 2, একটি বিরল মৃত্তিকা মৌল হচ্ছে আমাদের CE। তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় অ্যালুমিনিয়াম এবং একটি সন্ধিগত মৌল হচ্ছে নিকেল। একটি সন্ধিগত মৌল কি হবে? নিকেল হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি আছে দেখে নি। পরের প্রশ্ন রয়েছে আমাদের কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 কি রয়েছে? কোশ্চেন নম্বর 4, সবচেয়ে হালকা ধাতু আমাদের কি? লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে আমাদের লিথিয়াম। ঠিক আছে, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। নাম্বার 2, ক্যালামাইন যে ধাতুর আকরিক। ক্যালামাইন যে ধাতুর আকরিক সেটা হচ্ছে জিঙ্ক। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় যে ধাতুর তড়িৎদ্বার সেটা হচ্ছে প্ল্যাটিনাম। অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয় নাইট্রোজেন। কি ব্যবহৃত হয়? নাইট্রোজেন। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং এই ধরনের বহু ভিডিও পেতে আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবে। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ট্যাপ করলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের বহু প্রশ্ন কিন্তু রয়েছে এবং তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা এই ধরনের বহু ভিডিও কিন্তু তোমাদের জন্য করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।